বাবু, তুই 50-এর মধ্যে 10 পেয়েছিস, এটা একটা নাম্বার। হ্যাঁ, ওটাই আমি অনেক বেশি পেয়েছি। বাবুর খাতা বেরিয়েছে, কত পেয়েছো? তোমার ছেলে 50-এর মধ্যে 10 পেয়েছে। দেখো, ওর পেছনে আমাদের সারা জীবন আত্মত্যাগ করার ফল। দেখো তুমি। বাবু, তোকে আমরা না খেয়ে না দিয়ে 3-4টা টিউশন দিয়েছি। দিনই রাত্রি তোর পেছনে তোর মা কত আত্মত্যাগ করে, তোকে বারবার ধরে বোঝানোর চেষ্টা করে যে তুই ভালো করে পড়াশোনা করে, ভালো করে পড়াশোনা কর। আর তুই কি না 50-এর মধ্যে 10 পেয়েছিস? কেন রে, তোর কি পড়াশোনার দিকে একদম মন নেই? না, আমার পড়াশোনার দিকে একদম মন নেই, একদম মন নেই। আমার এখন কি ইচ্ছে হচ্ছে জানিস তো, তোকে আমি একটা ঠাটিয়ে চড় মারি, ঠাটিয়ে চড় মারি। মা, তুমি মুখ সামলিয়ে কথা বলবে। কি, তুই আমার মুখের উপরে ওইভাবে কথা বলছিস? আমার দিকে আঙুল তুলে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! মা, তুমি আজ আমাকে মারলে, আমাকে। সুস্মিতা, তুমি যদি এই মার্কটাকে আগে দিতে, আমাদের আজ এই অবস্থা দেখতে হতো না, দেখতে হতো না আজ আমাদের এই অবস্থা। আজ 1 মাস ধরে আমি তোমাদের বলছি যে আমাকে একটা ফোন কিনে দাও, আমাকে একটা ফোন কিনে দাও। তোমরা আমার কথা শুনেছো? তো লজ্জা করে না বলতে? লজ্জা করে না? দিনে দুবেলা দুমুঠো কি খাবার ঠিক নেই, আর তোকে আমরা এই বয়সে ফোন কিনে দেবো? তুই বলছিস কি করে? তা তো তোমরা বলবে রেজাল্ট খারাপের জন্য। আজ 1-2 মাস আগে থেকে বলছি যে একটা ফোন কিনে দাও, ফোন কিনে দাও। আজ 3 মাস বাড়িতে বসে আছি, না পাচ্ছি কাজ, আর না সাকসেস হচ্ছে একটা ব্যবসাতে। কি খাবো ঠিক নেই। আর ও কি বলছি শোনো, কি ফোন নেবে, ফোন। ভালো লাগছে না আমার এই সংসারে থাকতে। একটা ছেলে দিনের পর দিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ রেজাল্ট করছে, কথা শুনছে না। যেটা আমরা বলবো ও করবে না, ও তার ঠিক বিপরীতটা করবে। আজ আবার বলছে যে ফোন লাগবে ওর, ফোন। বলতে পারো তোমরা আমার আজ পর্যন্ত কোন আশাটা পূরণ করেছো? কোন আশাটা? গত মাসে বলেছিলাম যে একটা সাইকেল কিনে দিতে, কি বললে? পয়সা নেই। তার আগের মাসে বলেছিলাম যে একটা জুতা কিনে দিতে, কি বললে? পয়সা নেই। ভালো লাগে বলো? ভালো লাগে আমার যখন আমার সব বন্ধুরা নতুন সাইকেল, নতুন জুতো পরে স্কুলে যায়, তখন আমার ভালো লাগে মা, তখন আমার ভালো লাগে। তখন আমার ভালো লাগে না মা, তখন আমার ভালো লাগে না। সুস্মিতা, এক কাজ করো, তোমার যে হাতের একখান জিনিস আছে, তুমি ওইটা বিক্রি করে ওর মনের আশা মিটিয়ে দাও। তখন তো ওরা বলতে পারবে না যে আমার বাবা, আমার মা আমার শখ পূরণ করেনি। সেই নাটক শুরু হয়ে গেল, সেই নাটক শুরু হয়ে গেল। ওটা নাটক নয় রে বাবা, নাটক নয়। ওটা তোর বাবার মনের ভিতর জমানো অনেক কষ্টের কথা, অনেক দুঃখের কথা। ওসব প্যান প্যানানি কথা আমাকে শুনিয়ে লাভ নেই মা। এটা তোর কাছে প্যান প্যানানি কথা মনে হয়ে যাচ্ছে? হ্যাঁ মা, হ্যাঁ। আজ পর্যন্ত তোমরা আমার পিছনে কত টাকা খরচা করেছো, কত টাকা খরচা করেছো বলো? আমি তোমাদের সব ঋণ শোধ করে দেবো, সব ঋণ শোধ করে দেবো। কি বললি তুই? কি বললি তুই? আমাদের সব ঋণ শোধ করে দিবি? ওগো, শুনছো ও কি বলছে? ও নাকি আমাদের সব ঋণ শোধ করে দেবে, সব ঋণ শোধ করে দেবে। ও আজ বড় হয়ে গেছে, ও তো এখন এই সমস্ত কথা বলবে। আমরা বাবা মা হিসেবে আরও আরও কত কি কথা শুনবো। শুধু তুমি দেখতেই থাকো, দেখতেই থাকো। আমাদের প্রেম প্রীতি ভালোবাসা আত্মত্যাগ কোনো মূল্য নেই ওর কাছে, আজ মূল্যহীন, মূল্যহীন। ও নাকি আমাদের ঋণ শোধ করে দেবে বলছে, ঋণ শোধ করে দিবে। অনেক বড় কথা বলে ফেলেছিস তুই আজ, অনেক বড় কথা বলে ফেলেছিস। তোকে জন্ম দিতে গিয়ে আমি যে হাসপাতালের বেডে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলাম,
দিনগুলো তুই শোধ করে দে। আর তোকে কিছুই শোধ করতে হবে না, তুই সেই কষ্টের দিনগুলো শোধ করে দে আমাকে, শোধ করে দে, শোধ করে দে। অনেক বড় হয়ে গেছিস আজ, অনেক বড় হয়ে গেছিস, তাই তুই ঋণ শোধ করে দিবার কথা বলছিস। দে দে, আমার সেই প্রসব যন্ত্রণা কষ্টগুলো শোধ করে দে, আমাকে শোধ করে দে, সেই দিনগুলো আমাকে শোধ করে দে, তুই শোধ করে দে, শোধ করে দে। সুস্মিতা, কেঁদো না তুমি, কেঁদো না। একটা কথা মনে রাখবে, পরিবর্তন অপরিবর্তনীয়, পরিস্থিতিকে আমাদের মেনে নিতেই হবে। আমাদের এইটা ভেবেই নিজেদের সান্ত্বনা করতে হবে, নিজেদের শান্ত করতে হবে যে আমাদের শিক্ষার কোথায় ভুল ছিল। তাই তো আজ ছোট্ট ছেলের মুখ থেকে আমাদের অত বড় বড় কথা শুনতে হচ্ছে। কেঁদো না তুমি, কেঁদো না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোন বাবা, আমি ছোট মুখে অনেকই বড় কথা বলে ফেলেছি মা, অনেক বড় কথা বলে ফেলেছি। ওরকম কথা আর বলিস না বাবা, আর বলিস না। আমাকে ক্ষমা করে দাও মা, কষ্ট করে তোকে মানুষ আমাকে ক্ষমা করে দাও মা। কষ্ট